রান্নাঘরের চুলো জ্বালাতে এখন যেন বাড়তি চিন্তা। রংপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে এমন ভোগান্তির কথা বলছেন ভোক্তারা। নির্ধারিত দাম থাকলেও বাস্তবে অনেক জায়গায় তা মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। প্রয়োজনের তাগিদে বাড়তি দাম দিয়েই সিলিন্ডার কিনতে হচ্ছে ক্রেতাদের। এতে বাড়ছে সংসারের খরচ। বাসা বাড়িতে আমরা গ্যাস ব্যবহার করে থাকি, আর হঠাৎ করে গ্যাসের মূল্য বৃদ্ধিতে আসলে বড় যারা আছে, বড় মাপের মানুষ, তাদের সমস্যা না হলেও আমাদের মতো লোকের সমস্যা আর কি। হারে গ্যাসের দাম বর্তমানে আছে বা বাড়ছে, সেই কারণে আমরা ব্যবসায় পরিচালনা করি না, গ্যাসে কিনি না, স্টাফের বেতন দেই, দিশে হারার মধ্যে আমরা পড়ে গেছি। গ্যাসের দাম অতিরিক্ত বেড়ে গেছে, যেটা আমাদের জন্য নাভিশ্বাস উঠে গেছে। আমাদের এখানে নিচ্ছে এবার আপনাদের গ্যাসের দাম কম হলে ভালোই হবে, কারণ এত বেশি আমাদের জন্য তো খুবই অসুবিধা হয়ে গেছে। গরিব মানুষ চা বিস্কিট বিক্রি করে খায়, এভাবে গ্যাসের দাম বাড়লে কি আমাদের চলবে? তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, পরিবহন খরচ বৃদ্ধি ও সরবরাহের সমস্যার কারণে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না সব সময়। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। আসলে বর্তমানে গ্যাসের দাম একটু বেশি, মানে একটু বললে বেশি হবে। আমি যেটা মনে করতেছি, মানে এটা আমি প্রায় 400 টাকা দাম বাড়ছে আর কি। হয়তো কোম্পানি আমাদেরকে একটা রেট দেয়, আবার সরকার আবার আর একটা রেট দেয়, কিন্তু আমাদেরকে কোম্পানির রেটে আমাদেরকে কিনতে হয়। কারোর রেট হচ্ছে 1930, আবার কারোর রেট হচ্ছে 1850, 1840, 100 টাকা ডিফারেন্স কোনো গ্যাসের সঙ্গে কোনো গ্যাসের। এই কারণটা কি? তো আমি মনে করি এটা যদি সরকারিভাবে একটু কমানোর চেষ্টা করা হয়, সকলের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, ক্রেতাদের জন্য ভালো হয়। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে তদারকিও করা হয়েছে জোরদার। এলপিজির যে সরকার নির্ধারিত মূল্য ঘোষণা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে, আমরা কিন্তু সেটি বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোম্পানিগুলো থেকে সেরকম সহযোগিতা অনেক সময় পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে কোম্পানিগুলোই কিন্তু সরকারি নির্ধারিত মূল্যের থেকে ক্ষেত্র বিশেষ তারা ডিফারেন্স করছে, যার জন্য সেটার প্রভাব মার্কেটে ওভাবে প্রতিফলিত হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে কোথাও যেন কেউ সুযোগ না নিতে পারে, অর্থাৎ মানে কেউ যেন অজুহাত দেখিয়ে আরেকটা আপনার সুযোগ না নেয়, কোনো ধরনের সে ম্যানিপুলেট না করে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি, যার জন্য আমাদের তদারকি অব্যাহত আছে। সব মিলিয়ে এলপিজি সিলিন্ডারের দাম ও সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে, এমন আশঙ্কা রংপুরের সাধারণ